সুপ্রিয় উদ্যোক্তা খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাইফুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনারা আমার ভিডিওর স্ট্যাটাস দেখে হয়তো বা বুঝতে পারছেন আজকে কী বিষয়ে ভিডিও বানাতে যাচ্ছি। আমার পাখিগুলোর বয়স আজকে 61 দিন। 61 দিনে আজকে আমার এখানে পাখি আছে 22 থেকে 2300-এর মতো। আজকে আমি ডিম পেয়েছি 1360-65 পিসের মতো। আলহামদুলিল্লাহ, একটা খামারের যে ডিম যখন আসে পাখি থেকে তখন যে কতগুলো আনন্দের হয় সেটা আপনারা যারা করেন তারা হয়তো বা জানেন। যারা এখনও পান নাই, দোয়া করি তাদের ভালো প্রোডাকশন হোক। আলহামদুলিল্লাহ, আমার পাখিগুলো সুস্থ আছে। আর আপনারা কিভাবে ডিম বৃদ্ধি করবেন এই বিষয়ে বলতে গেলে আপনাদের প্রথমত পাখিগুলোর তুষগুলো অনেক সুন্দর রাখতে হবে। দেখুন আমার তুষগুলো প্রথম শুকনা, 61 দিন বয়স। তুষগুলো দেখেন কতগুলো শুকনা রাখছি আমি। ঠিক আছে, অবশ্যই তুষটা ভালো রাখতে হবে। আর পাখিগুলোকে আপনারা ডিম বৃদ্ধির জন্যে ইসেলের বিকল্প কিছু নাই। ইসেল অবশ্যই সকালবেলা 1 লিটারে 1 মিলি ইসেল আপনি 2 লিটার পানিতে খাওয়াবেন, অথবা 2 মিলি ইসেল আপনারা 3 লিটার পানিতে দিলেন, এটা সকালবেলা খাওয়াবেন। আর আরেক ইসেল আপনাদের কাজ করবে, আপনার ডিম বৃদ্ধি করবে এবং ডিম পাড়তে আপনারা পাখি যে মারা যায় ডিম আটকে আটকে, ইসেল কিন্তু অনেক উপকারিত, অনেক কাজ করে ভালো। আমি নিজে পরীক্ষিত, আর আমি পরীক্ষা ছাড়া আপনাদের কখনো আমি ভিডিও বানাবো না। আর এরপরে আপনারা খাওয়াবেন এ ফর্মুলা অবশ্যই দুপুরবেলা আপনারা 1 লিটার পানি 1 মিলি, 1 লিটার পানি 1 গ্রাম আপনারা খাওয়াবেন। 2-3 দিন খাওয়াবেন, সপ্তাহে 3 দিন ইসেল এ ফর্মুলা। আর হচ্ছে আপনারা রাত্রে অবশ্যই খাওয়াবেন ক্যালসিয়াম খাওয়াবেন। ক্যালফ্লেক্স যদি খাওয়ান তাহলে অবশ্যই 1 লিটার পানিতে 2 মিলি, আর অন্যগুলো যদি খাওয়ান তাহলে অবশ্যই ওই ওষুধের গায়ে লেখা আছে কতগুলো করে আপনারা খাওয়াবেন, সেই মাপে আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন। এটা আপনার 3 থেকে 4 দিন ডোজ করবেন সপ্তাহে, বাকি 3-4 দিন আপনারা AD3 দিবেন, আপনার রেনামাইসিন খাওয়াবেন, আপনার আরও হচ্ছে ভেট মানে ভিটামিন জাতীয় আর কি, রেনাডাব্লু। মাঝে মাঝে আপনারা আপনার থায়ামিন প্লাস খাওয়াবেন, লাইসোভিট। মানে পাখিগুলোর আবহাওয়া দেখে আপনারা অবশ্যই সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবেন এবং চিকিৎসা ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ ডিম প্রোডাকশন বাড়বে। আশা করি বুঝাতে পারছি। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সকলেই আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।